বাচ্চাদের থাম সাকিং বা আঙুল চোষা এটা নর্মাল না অ্যাবনর্মাল বিহেভিয়ার, এটা অনেক বাঙামারি প্রশ্ন। প্রথমেই মনে রাখবেন 1 বছরের নিচে বাচ্চাদের থাম সাকিং ইজ অ্যাবসোলুটলি নর্মাল। সাধারণত 1 থেকে 2 বছরের মধ্যে এটা আস্তে আস্তে কমে যায়। বাট কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে 2 থেকে 4 বছর বয়স পর্যন্ত রাত্রিবেলা থাম সাকিং হতে পারে, বাট ডে টাইম থাম সাকিং ইজ নট নর্মাল। আর 4 বছরের উপরে ডে টাইম হোক বা নাইট টাইম হোক, ইট ইজ অলওয়েজ অ্যাবনর্মাল। থাম সাকিং করলে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যে আঙুল যে আছে এখানে আঙুলে কড়া পড়ে যায়, অনেক সময় ব্লিস্টার পড়ে যায়। আর 2 নম্বর হচ্ছে ম্যাল অ্যালাইন টিথ হতে পারে, মানে দাঁত এবড়ো খেবড়ো হতে পারে। আঙুল চষার সলিউশন কি বা ট্রিটমেন্ট কি? প্রথমেই মনে রাখবেন বাচ্চাকে কিন্তু অত্যাধিক বকাবকি করবেন না। ওর মধ্যে যদি আন্ডারলাইন কোনো স্ট্রেস থাকে যার জন্য থাম সাকিং হচ্ছে, সেটাকে আইডেন্টিফাই করুন আর তার ট্রিটমেন্ট করতে হবে। 3 হচ্ছে যদি নাইট টাইমে থাম সাকিং করছে তাহলে চেষ্টা করুন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে একটা গল্পের বই পড়াতে। আর লাস্টলি কোনো উপায় না থাকলে আমরা কিছু তেতো সাবস্টেন্স লাগানোর জন্য আঙুলে বলি, সেটা নিম পাতা বাটা হতে পারে বা কোনো কেমিক্যালও অনেক সময় দেওয়া হয়। মনে রাখবেন এই থাম সাকিং যখন অ্যাবনর্মাল বিহেভিয়ার, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড কেয়ার, মানে সব বাচ্চা এক হয় না, তাকে দেখে তার ট্রিটমেন্ট করতে হয়। তো অবশ্যই আপনার বাচ্চার ডাক্তারের সাথে কিন্তু যোগাযোগ করবেন এর জন্য। নমস্কার, থ্যাংক ইউ।